সকালে আমরা এখানে ফার্স্ট হলো চা খাইতেছি, আমার ভাই একজনে বলতেছে তোমরা এইদিকে মুরব্বী কয়েকজন আসো, এখানে তো একটা ঘটনা ঘটছে বলে আমরা বললাম কিতা পাও তোমরা। আমরা 4-5 জন আইসি, আওয়ার পরে গেট খুলছি, খুললা দিকে একটা প্রতিবন্ধী মেয়ে। আমরা কইলাম বলি এই মেয়েটা এখানে কিতা। ওই আরেকজনে জিজ্ঞাসা আচ্ছা আপনি এখানে কোন কারণে আইছেন? ও ভাই আমার তো এরা দুইজনে দইরা জুড়ে লুই আইছে। আওয়ার পরে আমার সারা রাত আমার এখানে কিছু নির্যাতন করছে। ও হওয়ার পরে আমরা চিৎকারি লাগাইয়া সারে ফোন দিয়ে আনছি, আইনে হেরো আটক করে যাচ্ছি। ওই যে এই যে এখানে যে চকিদারি করে এরে আইনে এরও তুইছি, এরপরে সিএনজি ড্রাইভারও আইনা তুইছি। এটা তো অমানুষের কাম করতে দেখে তো আমরা আগ্রসন হয়ে আগুয়াইয়া ওই ধরলাম। এটা কইলো আমরা তাই রাইট একটা ওকে আমার লইয়া ক্যাটাকে আনার পরে সিএনজি ড্রাইভারকে আমরা হচ্ছে ফোন দিয়ে, সিএনজি ড্রাইভারে ফোন দিয়েছে, সিএনজি ড্রাইভার বলছে আমি আইতেছি। মহিলার সাথে মাথাইছি, মহিলা ফোনে মাতে ওর সাথে ওনা আইছে। আবার পরে সিএনজি এখানে রাখছে, তো ওরে আমরা ধরছি, ধরার পরে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করলাম। এখানে একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। প্রথমে যদি ভিকটিমের ব্যাপারে বলি, ভিকটিমের তার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। উনি পেশায় একজন সাহায্য করে, মানে যদি আমরা বলি আর কি, উনি ভিক্ষা করেন। তো সাতক্ষীরা থেকে উনি এখানে আসছিলেন। যে 2জন আসামিকে এখন ধরছি, এর মধ্যে একজন তারা এসে ওনার কাছে ওনাকে বিয়ের প্রলোভন দেখান। তো বিয়ের প্রলোভন দেখানোর মাধ্যমে ওনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় এবং ভুল বুঝিয়ে ওনাকে হচ্ছে আমাদের বর্তমান যে ঘটনাস্থল এই লোহারপাড়া, এখানে এই বাসাতেই নিয়ে আসা হয়। এবং এই বাসাতে নিয়ে আসার পরেই এই বাসারই একজন ভাড়াটিয়া এখানে যিনি থাকেন আরেকজন আসামি, এবং সাথে ওখান থেকে যে আরও 2জন সিএনজি ড্রাইভার যাকে ওনারা ভিকটিমকে যারা বুঝায় নিয়ে আসছে, এই 3জন মিলে সারা রাত ওনাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। সকালবেলা হচ্ছে আমাদের সোর্সের মাধ্যমে তথ্য পাই, তো পাওয়ার সাথে সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা তখনই ঘটনাস্থলে আমরা এখানে হাজির হই, এবং হাজির হওয়ার সাথে সাথে আমরা এখানে অনস্পট 2জন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আমাদের যে আরেকজন আসামি, তিনিও পেশায় সিএনজি চালক, তিনি এখন পলাতক। তো আমাদের এখনও কার্যক্রম চলমান রয়েছে তাকে ধরার জন্য। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ তাকে ধরে ফেলব। আর একই সাথে এই ঘটনার মামলা রুজু এখনও প্রক্রিয়াধীন। তো আমরা আসামিকে এখন পুলিশের হাতে আমরা হস্তান্তর করব। এই আসামিকে আমাদের হাতে হেফাজতে নিয়ে আমরা ভিকটিমকে এখন পুলিশের হাতে দিব। পুলিশকে হাতে দেওয়ার পরে পরবর্তী কার্যক্রমের পরে, দাপ্তরিক কার্যক্রমের পরে এটা যথাযথভাবে মামলাটা হবে।